সবসময় মনে রাখবেন সাকশন লাইন আর ডিসচার্জ লাইন এবং চার্জিং লাইন এই তিনটা লাইন থাকে ফ্রিজে। কিছু কিছু ফ্রিজে পাঁচটা লাইন থাকে। সেটা আবার অয়েল যেগুলো বেশি অয়েল মানে এই তেলটা আছে না, তেলটাকে ঠান্ডা করার জন্য ব্যবহার হয়। কিন্তু মূলত তিনটা পয়েন্ট থাকে। মূলত তিনটা পয়েন্টের মধ্যে এই যে সাকশন পয়েন্ট, এই ডিসচার্জ সাকশন মানে সাকশন টানে, আর ডিসচার্জ মানে চার্জিং লাইন। বা এই চার্জিং লাইন হচ্ছে, চার্জিং লাইনটা সবসময় এই ডিসচার্জের সাথে থাকে। ছবিটা আছে ওইভাবে। চার্জিংটা ডিসচার্জটা সবসময় বাইরে, সাকশন লাইনটা দূরে থাকে। আরও বোঝার উপায় হলো সাকশন লাইন হচ্ছে মোটা থাকে, মোটা সাকশন কোডটা মোটা, আর এই ডিসচার্জ কোডটা থাকে চিকন। যে ডিসচার্জটা থাকে চিকন চিকন, ডিসচার্জটা থাকে চিকন, মোটা। ডিসচার্জের সাথে থাকে চার্জিং। সেই চার্জিং বলতে আপনি কম্পিউটারে তেল দিতে পারবেন, তেল বাই করতে পারবেন, অনেক কাজ আছে। চার্জিং করতে পারবেন, গ্যাস চার্জ করতে পারবেন, গ্যাস চার্জও করতে পারবেন এদিক দিয়ে। চার্জিং মানে সব ধরনের চার্জ। চার্জ মানে এটার ভিতরে দিয়ে দিলাম আপনি, সেটা তেলও দেন, ইমেল দেন, ইমেল দেওয়ার হচ্ছে যে গ্যাসটা বলি, এই গ্যাসের একটা নাম আছে, সেটা নাম হলো ইমেল। সেটা কি অয়েল ব্যবহার করা হয়? দুই ধরনের সিনথেটিক অয়েল, সিনথেটিক কম্প্রেসর অয়েল আর মিনারেল কম্প্রেসর অয়েল। সিনথেটিক অয়েলের অনেক দাম, সেটা হচ্ছে স্ক্রুডের কম্প্রেসরে ব্যবহার করা হয়। সাধারণত আমরা এখানে যেটা ব্যবহার করি সেটা মিনারেলটা। গ্যাস গ্যাস আবার দুই ধরনের, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, পরিবেশ বান্ধব হচ্ছে পরিবেশ জন্য ক্ষতিকারক। সেই গ্যাসগুলো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, পরিবেশ বান্ধব, পৃথিবীতে যত এসি, যত ফ্রিজ, আপনি অটোমোবাইল বলেন, প্লেনে বলেন, হেলিকপ্টারে বলেন, স্প্লিট এসি বলেন, টেক্সটাইল এসি বলেন, সবগুলোর প্রত্যেকটা জিনিস এই সাইকেল ফ্রিজ বলেন। পৃথিবীতে যত জিনিস আছে অল কাইন্ড অফ কুলিং সিস্টেম। ক্যাপিলারিটির কাজটা কি? এইটা আপনি ভালো প্রশ্ন আসছে। ক্যাপিলারি কাজটা এখানে কি লেখা আছে? এক্সপানশন ডিভাইস। তার একটা বলে ক্যাপিলারি। মোবাইলে সার্চ আছে, এক্সপানশন মানে কি জানেন? সংকোচন করা, শুরু করা, হা করেন, হা, সামনে হাত দেন, হাওয়া ছাড়েন, হাওয়া ছাড়া অনুভব করেন এটা গরম না ঠান্ডা, ছাড়েন, ছেড়ে গরম ছাড়েন, আর ছাড়েন না। এবার এমনি দেন, এমনি দেন, ঠান্ডা না ঠান্ডা, একই জায়গা দিয়ে আসতেছে না, দিলে গরম হয়, দিলে ঠান্ডা হয়। এগুলো এক্সপান্স করা, এক্সপানশন করতেছে। এবার বুঝতে পারছি? দেন আরেকবার দেখেন, ট্রাই করেন। গরম না ঠান্ডা দিয়ে দেখেন, একই জায়গা দিয়ে কিন্তু আসতেছে আমাদের, কিন্তু একই জায়গা দিয়ে আসার কারণে এক্সপান্স করতেছে, সংকোচন করতেছে। সংকোচন করার কারণে আমার এখানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পরে এক্সপান্স করতেছে। এখানে তরল থাকতেছে, রিফ্রিজারেশনে তরল থাকতেছে। তরলটা হচ্ছে কনডেনসেশনের মাধ্যমে, কনডেনসেশন মানে হচ্ছে ঘনীভূত। ঘনীভবনের মাধ্যমে তরলে পরিণত হয়। হিমেলটা যদি আসতেছে, হিমেল গ্যাসটা আসতেছে, তরলে পরিণত হয়ে যখন এক্সপানশন দিয়ে যাচ্ছে, তখন প্রেশার কমে যাচ্ছে, চাপও কমতেছে, তাপও কমতেছে। তখন দেখবেন দুইটা জিনিস কমে, চাপ, এই দুইটা জিনিস কমে যায়। এই দুইটা জিনিস কমে ডিফারেন্ট কোয়ান্টিটিতে, ঠিক ক্যাপিলারির এই পাশে এসে তখন টেম্পারেচার একদম বেড়ে যাচ্ছে। ক্যাপিলারিটির কাজ হচ্ছে গরম থেকে ঠান্ডা করা। শুধু ক্যাপিলারিটা গরম করা, শুধু ক্যাপিলারি ঠান্ডা করবে না, ওটা শুধুমাত্র এটা করবে না, এটা প্রেশার সংকোচন করবে। ঠিক আছে, আপনার এখানে যে প্রেশারটা আসতেছে না, সংকোচন করবে, সংকোচন না, এক্সপান্স করবে, বাড়াবে বাড়াবে। এক্সপান্ড মানে কি? বৃদ্ধি করা না, ত্বরান্বিত করে না। এক্সপান্ড করা, বৃদ্ধি করা, ত্বরান্বিত করা। এক্সপান্ড মানে কি? বৃদ্ধি করা না, এক্সপান্ড করা, বড় করা, ত্বরান্বিত করা। আরো একটা জিনিস, স্যানিটারি প্লাম্বিংয়ের কাজ আছে, এখানে একটা পাইপ আছে, এটা 2 ইঞ্চি থ্রেড পাইপ ধরেন। এখানে পানির যে পিএসআই, সাথে পানি ফ্লো করে মোটর আছে,
2 ইঞ্চি পাইপ দিয়ে পানি দেয়, 2 ইঞ্চি দিয়ে যে পানিটা যাচ্ছে হঠাৎ করে এই পাইপটা বন্ধ করে দেবো। 2 ইঞ্চি থেকে 21 একটা পাইপের মধ্যে দিয়ে আর এগুলো তো আমি দেওয়ার পরে এখানে যে প্রেশারটা বাড়বে, ঠিক আছে, এখানে যে প্রেশার বাড়বে কিসের বাড়বে এখানে? বাড়বে, এটাই হলো কারণ এখানে এক্সপান্ড হচ্ছে এই জন্য। এখানে যে পাইপটা থাকতেছে এটা কিন্তু মোটা পাইপ থাকতেছে, হ্যাঁ, আর এটা চিকন হয়ে যাচ্ছে। ক্যাপিলারি সিকন হচ্ছে না, এই যে সেম টিউব সেটা, ঠিক আছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আমার সাথে আমি সরাসরি যদি আমি দেখতে পারতাম কি একটা কন্ডিশন বুঝলাম, এটা করে তুমি কুলিং ইউনিট ঠান্ডা করে কম্প্রেসর কিভাবে কাজ করতেছে, কম্প্রেসর কিন্তু কোনো কাজ করে না। এটা এর উপরে বাতাসটা টানে, কম্প্রেসর এখান থেকে যে নিম্ন চাপ এবং নিম্ন চাপ মানে এখান থেকে যে গ্যাসটা আসছে, এই গ্যাসটা হচ্ছে দুইটা, এখানে যে গ্যাসটা থাকতেছে এটা হচ্ছে নিম্ন চাপে থাকতেছে, নিম্ন চাপ, নিম্ন চাপ এবং নিম্ন তাপ। যদি বলে কম্প্রেসারের কাজ, কম্প্রেসারের কাজ হলো কুলিং ইউনিট থেকে অথবা ইভাপোরেটর থেকে সাকশন লাইন থেকে, একই কথা, ইভাপোরেটর যে কথা, কুলিং ইউনিট একই কথা, চেম্বার একই কথা, সাকশন লাইন একই কথা, সবগুলো একই না, ঠিক আছে। যেমন পদ্ধতির কথা, শেখ হাসিনার একই কথা, আবার শেখ মুজিবুর মাইয়া হেও একই কথা, আবার জয়ের আম্মা হেও একই কথা। এই সাকশন লাইন থেকে বা ইভাপোরেটর থেকে বা কুলিং ইউনিট থেকে নিম্ন চাপে এবং নিম্ন তাপে হিমায়নকে বা গ্যাসকে উচ্চ চাপে, উচ্চ তাপে এবং উচ্চ চাপে রূপান্তরিত করে কন্ডেন্সারে প্রেরণ করা হচ্ছে কম্প্রেসারে। কম্প্রেসর থেকে আগত উচ্চতা এবং উচ্চ চাপে হিমায়নকে কন্ডেনসেশন করে ঘনীভূত করে